ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, ক্যাপিটিনো অ্যাক্টিভিটি ইন্ডিকেটর। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে iOS-এর ইন্ডিকেটর ইউজ করতে পারি। সো সেই জন্য আমাদের ক্যাপিটিনো অ্যাক্টিভিটি ইন্ডিকেটরটি ইউজ করতে হবে। এইটা ব্যবহার করলে আমরা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে iOS-এর একটা ফিল পাবো। তো চলেন শুরু করা যাক। এখানে আমি বডিতে সেন্টারের চাইল্ড হিসেবে আমি একটি কুপারটিনো অ্যাক্টিভিটি ইন্ডিকেটর নিয়ে নিচ্ছি। অ্যাক্টিভিটি ইন্ডিকেটর। এইবার যদি আমি রান দেই তাহলে আমরা দেখব এটা কিভাবে দেখায় ইউআইতে। এই যে খুব ছোট্ট করে দেখাচ্ছে, এখানে খুব ছোট্ট করে দেখাচ্ছে একটা ইন্ডিকেটর, প্রোগ্রেস ইন্ডিকেটর। সো এটাকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। প্রথমে আমরা এটার সাইজটা একটু বড় করে নেব, রেডিয়াসটা। হ্যাঁ, সো এখানে রেডিয়াস নামে একটা প্যারামিটার আছে, এখানে আমরা সাপোজ 50 দিলাম। এবার যদি রান দেই তাহলে দেখব এই যে আমাদের প্রোগ্রেস ইন্ডিকেটরটি অনেক বড় হয়ে গেছে সাইজটা। এইবার আমরা এটাকে আরও একটু কাস্টমাইজ করতে পারি। আমরা চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারি। এখন কালারটার জন্য আমরা এখানে colors.red দিলাম। এইবার যদি আমরা এটাকে রিলোড দেই, এই যে রেড কালার, খুব সুন্দর করে ইন্ডিকেটরটি ঘুরতেছে। এটা ক্লকওয়াইজ, মানে বাম থেকে ডানে ঘড়ির কাঁটার মতো এটা ঘুরবে। সো খুব ইজিলি আমরা কুপারটিনো অ্যাক্টিভিটি ইন্ডিকেটর ব্যবহার করলাম আমাদের অ্যাপের মধ্যে। এইভাবে আমরা বিভিন্ন কিছু ইউজ করতে পারি। এইভাবে আপনি যখন এই কুপারটিনো অ্যাক্টিভিটি ইন্ডিকেটরটা ব্যবহার করবেন, আপনার কাছে মনে হবে যে এটা iOS-এর একটা ফিল পাবেন আপনি। সো আশা করি আজকের ভিডিওটি আপনারা খুব সুন্দর করে ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবং আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কোন কোন টপিকের উপরে ভিডিও দেখতে ইচ্ছা হয় আমাকে জানাবেন। আমি অবশ্যই ওইসব টপিকের উপরে ভিডিও করব। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।